হলিয়া করে আমার বাড়ি যেয়ে আমাকে ধরতে পারিনি, আমি ওই বাড়ি ছিলাম না। আমার আব্বা, আমার চাচা, আমার 2 ফুপা, এরা বেশ 8 মাইল দূরে তাদের বাড়ি। এরা সব অ্যারেস্ট করে নিয়ে আসছিল আমারই কারণে। অ্যারেস্ট করে প্রায় 7-8 জন আমার মুরব্বী গুরুজন একসঙ্গে জেলখানে আছে। এখন কোর্টে একদিন হাজিরা হচ্ছে। হাজিরা হওয়ার পরে ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে রায় দিয়ে দিয়েছে ফার্দার আবার জেল হাজতে প্রেরণের জন্য। আমি তখন ওই কাঠগড়ায় দাঁড়িয়ে হাত তুললাম, ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করলাম, ওনার নামটা মনে নেই। উনি তখন আমার হাত তুলে আমার ইয়ং চাপ অবস্থা দেখে উনি আবার চেয়ারে বসে গেলেন, ঠিক কলমটা গাড়ি দিয়ে বসে গেলেন, যে হাত দিয়ে থামিয়ে দিলেন যে অ্যারেস্ট ওই দড়ি দিবে নিয়ে যেত, বন্ধ করতে বললেন। বন্ধ করলো, আমাকে বললো যে বলেন। আর আমি ছোট্ট 5-7 মিনিট ঘটনা বর্ণনা করলাম, আমার এই ঘটনাগুলো। উনি শুনে খুব প্লিজড হলেন। আর আমার বক্তব্য, ফার্স্ট কোর্টে আমার বক্তব্য, আমার আব্বা, আমার চাচা, আমার খবরে বসে আমার বক্তব্য শুনতে চোখে ওদের পানি এসে গেল, আমি দেখছি পানি আসছে আর কি। তখন উনি বললেন যে এই অর্ডার স্থগিত, সেকেন্ড আওয়ারে আবার শুনানি হবে, আফটার লাঞ্চের পর আবার শুনানি হবে। আচ্ছা, এই বলে উনি চলে গেলেন, আমাদেরকে বসতে বললেন পাশে। পুলিশ আর আমাকে দড়ি দিয়ে বাঁধলো না, আমাদেরকে পাশে বসালো। তখন দেখি যে যখন আমাদের একটা অর্ডার যখন স্টপ করে উনি আবার পরবর্তী শুনানি দেবেন বলে ঘোষণা করলেন, একটা কিউরিসিটি পড়ে গেল আদালত পাড়ায়। শত শত লোক এসে ভিড় করলো যে এই ছেলেটাকে, এদের বক্তব্য তো শুনিনি কোনোদিন, এত সংস্কার। বলো জোনাবাড়ির ছেলে, আমার আব্বার নাম জোনাবাড়ি গাজী, আর আব্বা কিন্তু আছে তখন বড়, এখন জীবিত আছেন না, আব্বা মারা গেছেন, এখন চাচাও মারা গেছেন। সব এসে হাজির হলো, বড় বড় যারা মানে মামলা করতো, সোলাইমান সর্দার পাতাখালীর মামলাবাজ, শাহজাহান গাজী মামলাবাজ, আরও অনেক বড় বড় মামলাবাজ, তারা সব জিজ্ঞাসা করলো। তখন আমার গায়ে মাথায় হাত বোলালো, তুমি ভালো হও, বড় হও, ইত্যাদি ইত্যাদি। যাই এবার লাঞ্চের পরে আবার ম্যাজিস্ট্রেট সাহেব বসলেন, বসার পরে আমার বক্তব্য আবার শুনলেন। শোনার পরে ওই কোর্টে আমাকে রিলিজ দিয়ে দিলেন। তখন বোধ হয় 127 টাকাকে শুধু 27 টাকা মনে নেই পেনাল্টি, আমার ওই যে কোর্ট ভায়োলেশন করেছিলাম, আমি যে হাজিরা দিইনি, এই একটা মানে পেনাল্টি করে আমাকে আমার আব্বা আমার লোকজন সব মুক্তি দিয়ে দিলেন, মুক্তি পেয়ে গেলাম ওইটা টাকা দিয়ে। আচ্ছা, এই হলো আমার ওই একটা রাজনৈতিক জীবনের ঘটনা।